ফুলকপির কোপ্তাকারি বাঙালির একটা ট্র্যাডিশনাল খাবার। ফুলকপির কোপ্তাকারি আর কর্ন রাইস আমার খুব পছন্দের খাবার। চলো দেখে নাও কিভাবে ফুলকপির কোপ্তাকারিটা বানাচ্ছি। প্রথমে কড়াইশুঁটি ছাড়িয়ে নিতে হবে আর ফুলকপি আলু টুকরো টুকরো করে কেটে নিতে হবে। ফুলকপির কোপ্তাকারি তোমরা ভাত, রুটি, পরোটা সবের সাথে খেতে পারবে। এই শীতের সিজনে ফুলকপি আর কড়াইশুঁটি দিয়ে ফুলকপির কোপ্তাকারি খেতে খুবই ভালো লাগে। আর একবার শিখে নিলে এটা বানানো খুবই সহজ। কড়াইয়ের মধ্যে জল গরম করে ফুলকপি, কড়াইশুঁটি, আলু সামান্য নুন দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। খুব বেশি গলিয়ে ফেললে হবে না। তারপর একটা বাটিতে নিয়ে বেসন, কর্নফ্লাওয়ার, ময়দা, কাঁচা লঙ্কা কুচি ও নুন দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিতে হবে। খুব বেশি চটকে মেখে ফেললে হবে না। প্রয়োজনে আরেকটু বেসন ও ময়দা দিয়ে আবারও হালকা হাতে মেখে নিতে হবে। তারপর ছোট ছোট বলের আকারে সমান সাইজে একটা একটা করে কোপ্তা বানিয়ে নিতে হবে। তারপর একটা প্লেটে কিছুটা চাল গুঁড়ো নিয়ে একটা একটা করে কোপ্তা আস্তে আস্তে চাল গুঁড়ির মধ্যে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। কড়াইয়ে তেল ভালোভাবে গরম করে একটা একটা করে কোপ্তা মাঝারি আঁচে আস্তে আস্তে ভেজে নিতে হবে। গোল্ডেন ব্রাউন কালার হলে কোপ্তাগুলো নামিয়ে নিতে হবে। তারপর কড়াই থেকে তেল একটু কমিয়ে দিয়ে ওই তেলেই জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে টমেটো কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর নুন দিয়ে আবারও একটু কষিয়ে নিয়ে আদা বাটা, জিরে, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপর একটু চিনি আর গরম জল দিয়ে ভালোভাবে জলটা ফুটে গেলে আস্তে আস্তে কোপ্তাগুলো একটা একটা করে জলের মধ্যে দিয়ে দিতে হবে। জলের পরিমাণ একটু বেশি করেই দিতে হবে, তা না হলে একদম ড্রাই হয়ে যাবে তরকারিটা। তারপর একটা সার্ভিং বোলের মধ্যে ঢেলে দিয়ে উপর থেকে ফ্যাটানো টক দই আর গরম মশলা গুঁড়ি ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু ফুলকপির কোপ্তাকারি। কর্ন রাইস বানাবার জন্য চাল ভালোভাবে জলে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর 30 মিনিট ভিজিয়ে রেখে দিতে হবে। একটা পাত্রে কিছুটা জল গরম করে ভিজিয়ে রাখা চাল দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। তারপর কড়াইশুঁটি, সুইট কর্ন, নুন ও চিনি দিয়ে আবারও একটু ফুটিয়ে নিয়ে চাল ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে ছাঁকনির মধ্যে ঢেলে দিতে হবে। কড়াইয়ে ঘি গরম করে এলাচ ফোড়ন দিয়ে রাইসটা ঢেলে দিয়ে আস্তে আস্তে হালকা হাতে নাড়াচাড়া করে নিতে হবে। কর্ন রাইস আর ফুলকপির কোপ্তাকারি সার্ভ করার জন্য একদম তৈরি। তোমরা এটা অবশ্যই বাড়িতে একদিন বানাবে আর বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অতি অবশ্যই করে দেবে।